ফুলকপির তো অনেক রেসিপি এই সিজনে ট্রাই করে ফেলেছেন, তবে বাজারে ফুলকপি শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আজ বানাবো ফুলকপি ভাপা। গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটা যে কী অসাধারণ লাগে যে পুরো ভাতটাই এটা দিয়ে খেয়ে ফেলবেন। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ফুলকপি ভাপা বানানোর জন্য এরকম একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির পেছনে যে সবুজ ডাঁটার অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপিগুলোকে এবার একটু কেটে নেব। প্রথমে আমি বড় বড় ফুলগুলোকে একটু কেটে নিচ্ছি এরকম টুকরো টুকরো করে, আর তারপর এগুলোকে ছোট টুকরো টুকরো করে কেটে নেব। বড় ফুলগুলোকে আমি এরকম 4টে করে নিচ্ছি আর ছোটোগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। এরকমভাবে ছোট ছোট টুকরো করতে হবে। দেখুন সব ফুলকপিটাই আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি। আশা করছি দেখলে বুঝতেই পারছেন পিসগুলো আমি কতটা ছোট ছোট করেছি। এই রেসিপিটার জন্য ফুলকপিটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলেই রান্না করতে বেশি সুবিধা হয়। এখানে একটা বাটিতে বেশ কিছুটা গরম জল নিয়ে নিয়েছি, এটা উষ্ণ গরম জল। তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে আসে। যদি বড় টুকরো করে কাটতাম তাহলে একটু ভাপিয়ে নিতাম। একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে আর 2 চা চামচ পোস্ত। প্রথমে সমস্ত কিছু একটু শুকনোভাবেই গ্রাইন্ড করে নেব। যখন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ভেঙে, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টক দই আর দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর সমস্ত কিছু মিক্সিতে একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে যে ডুমো ডুমো করে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিচ্ছি। আমি মশলাতেও কিন্তু লবণ দিয়েছিলাম। আর দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ। হলুদ আর লবণটাকে ভালো করে ফুলকপির মধ্যে মিশিয়ে নিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো, নাহলে মটরশুঁটিটা বেশি ভাজা হয়ে যাবে। 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপরে মটরশুঁটি অ্যাড করেছি। এরপর আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে যেন ফুলকপিটা 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে যায়, নাহলে এরপরে আমরা স্টিমে সেদ্ধ করব তখন কিন্তু পুরোপুরি সেদ্ধটা হবে না। এরপর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তাতে প্রথমেই আমি সেই মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি আগে করে রেখেছিলাম, সর্ষে আর পোস্ত বাটা। আর এই যে মিক্সির মধ্যে অনেকটা মশলা রয়েছে, মিক্সির জার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে হলুদ। চা চামচের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি। যেহেতু নিরামিষি রান্না এইটুকু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স করবে, মিষ্টি হবে না, তবে চাইলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। 1 চা চামচ সরষের তেল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা যে ফুলকপিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি আর মটরশুঁটিটা এর মধ্যে দেওয়ার পর এটাকেও খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে মশলার সাথে ফুলকপিটা খুব ভালোভাবে মিশে যায়। আমি আবারও বলছি, খেয়াল রাখতে হবে ফুলকপি ভাজার সময় যাতে 80 থেকে 90% সেদ্ধটা হয়ে যায়, কারণ বাকি রান্নাটা যেহেতু আমি স্টিমে করব, সেদ্ধটা ঠিকঠাক না হলে পরে কিন্তু শক্ত থেকে যাবে। এরকমভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে ফুলকপিটাকে। আর খুব ভালো করে ফুলকপিটা মিশিয়ে নেওয়ার পর আমার মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছিলো, তাই আমি মিক্সির জার ধুয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছি। এরপর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঠিক এরকম একটা টেক্সচার আসবে, দেখলে বুঝতেই পারছেন কীরকম, তবে জলটা আপনারা কম বেশি করতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁজটা কিন্তু যে কোনো ভাপাতেই ভীষণ ভালো লাগে। আর সর্ষের তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা। সামান্য একটু দিয়েছি, তবে এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটা আমি গোটা দিয়েছি, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে তার জন্য। এরপর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। টিফিন কৌটা রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি 1 গ্লাস জল। জলটা বসিয়ে দেওয়ার পর 1 টুকরো লেবু দিয়েছি। অনেক সময় জল ফুটলে না এরকম অ্যালুমিনিয়ামের কড়াইয়ের গায়ে একটা দাগ পড়ে যায়, তবে লেবুটা দিয়ে দিলে কিন্তু সেরকম দাগ পড়বে না। আর জলের লেয়ারটা ঠিক টিফিন কৌটার এরকমভাবে নিচে থাকবে। তো টিফিন কৌটা বসিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে
ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে 20 মিনিট একদম লো ফ্লেমে রেখে রান্না করে নেব। তো ফুটতে শুরু করে দিয়েছে, আমি লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন আমি একটু টিফিন কৌটা তুলে দেখিয়ে দিচ্ছি, লেবুটা দেওয়ার কারণে কিন্তু আমার কড়াইতে কোনো দাগ হয়নি, যেরকম সেরকমই ছিল। তো আমি একইভাবে আবারও রেখে দিচ্ছি, ঢাকাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর টিফিন কৌটা খুলতে হবে। যখন টিফিন কৌটা হাত দিয়ে খোলা যাবে তখন টিফিন কৌটা আমি খুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে ফুলকপি ভাপাটা। দেখতে কি এটা খেতেও ভীষণ ভালো হয়। অবশ্যই আপনারাও একবার বানিয়ে দেখবেন। আমি দেখিয়ে দিচ্ছি চামচে করে তুলে, দেখতে কত সুন্দর হয়েছে। সাধারণত আমরা মাছের ভাপা খেয়ে থাকি, তবে যারা নিরামিষ খান তারা এরকম একবার ফুলকপি ভাপা বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর যারা আমিষ খান তারা যে কোনো নিরামিষ দিনে বা এমনিও বানিয়ে দেখতে পারেন। ফুলকপির স্বাদটা সম্পূর্ণ অন্যরকম লাগে, খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।